हरे कृष्ण हरिबोल। आज के আমরা আলোচনা করব ভগবত গীতার 16 নম্বর অধ্যায়ের দৈবসুর সম্পদ বিভাগ যোগের 6 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। দৌ ভূত সজ্ঞ লোকে অস্মিন দৈব অসুর এবচ দৈব বিস্তরস প্রক্ত অসুরম পার্থ মে শৃণু। দৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এবচ দৈব বিস্তরস প্রক্ত অসুরম পার্থ মে শৃণু। দৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এবচ দৈব বিস্তরস প্রাপ্ত অসুরম পার্থ মে শৃণু। ভগবান বলছেন দৌ দুই প্রকার, ভূত স্বর্গ সৃষ্ট জীব, লোকে সংসারে, অস্মিন এই দৈব দৈব, অসুর আসুরিক এব অবশ্যই, চ ও দৈব দৈব, বিস্তরস বিস্তৃতভাবে, প্রোক্ত বলা হয়েছে, অসুরম আসুরিক, পার্থ হে পিতাপুত্র মে আমার থেকে শৃণু শ্রবণ করম। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। এই সংসার আমরা দেখতে পাই, দৈব মানে কি দেবতা, অসুর মানে অসুর। তাহলে দেবতা অসুর এই দুই প্রকার কি সৃষ্টি হয়েছে? জীব সৃষ্টি হয়েছে। দুই প্রকার জীব, জীব মানে কি যেটা অসুরের মতো শক্তিমান বা দেবতাদের মতো শক্তিমান এরকম না। আমাদের মধ্যেই দুই প্রকারের মানুষ আছে, একটা হচ্ছে দেবতার গুণ, একটা হচ্ছে অসুরের গুণ। এখানে লিখছেন হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে অসুর প্রকৃতির সম্বন্ধে শ্রবণ করম। কারণ আগের শ্লোকগুলোতে ভগবান দেবতাদের গুণ নিয়ে আলোচনা করেছে, এরপর থেকে আলোচনা করবেন ভগবান অসুরের গুণ নিয়ে, যে অসুরের গুণ কেমন হতে পারে, অসুর কিভাবে এই জগতে থাকে, কিভাবে তার কার্য সম্পাদন করেছে, সেই সমস্ত গুণ নিয়ে আলোচনা করবেন এই শ্লোকে। তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ, অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখানে আসুরিক পন্থার বর্ণনা করছেন, যে অর্জুন তুমি দেবতার গুণ নিয়ে জন্মগ্রহণ করেছো, তোমার শোক করতে হবে না, দুঃখ করতে হবে না। তবে এই জগতে যারা অসুরের গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে, আসুরিক পন্থায় বর্ণনা ভগবান এই জগতে করছেন। এই জগতের বদ্ধ মানুষ জীবদের দুই ভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্য গুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত। এখানে বলছেন দেবতাদের গুণ কীরকম? যারা সাধু, গুরু, বৈষ্ণবের নির্দেশকে মেনে চলেন এবং প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে, শাস্ত্রে যে অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছে সেই অনুষ্ঠান করেন। এই সমস্ত যারা করেন, এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য, এই মনোবৃত্তিকে বলা হয় দেবতাদের গুণ। যেমন দেবতারা ভগবানের কথা মেনে চলেন, ভগবান যখন বলেন, যেটা বলেন সেটা মেনে চলেন, ঠিক সেরকম মানুষ যদি সাধুর কথা, গুরুর কথা, ভগবানের নির্দেশকে মেনে চলবে, সেই মানুষ কিন্তু মানুষ নয়, মানুষ রূপে দেবতা। শব্দটা কি? মানুষ রূপে দেবতা। কারা? যখন সে সাধুর কথা, গুরুর কথা, ভগবানের কথা মেনে চলবে, এ কিন্তু মানুষ নয়, মানুষ রূপে দেবতা। ঠিক সেরকম বলছেন, যারা শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধ অনুসরণ করে না, যারা শাস্ত্র মানে না, শাস্ত্রে যে বিধিবিধান দেয়া আছে সেটা মানে না, তারা কি করে না, তারা নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করে, তাদের বলা হয় আসুরিক বৃত্তি। তাদের বলা হয় কি? অসুর, আসুরিক বৃত্তি। অসুর কারা? যারা ভগবানকে মানে না, ভগবানের শাস্ত্রকে মানে না, নিজের ইচ্ছায় কার্য করে চলে। যেমন আমরা এখন এই জগৎ সংসারে দেখি, হ্যাঁ, যেমন কি বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা খুব মস্ত বড়, সেই হচ্ছে আমাদের দশা। আমরা কী ভাবছি? খেলেই সুখ, ঘুরলেই সুখ, লাপালাপি করলেই সুখ। এটাই সুখ না। সুখ যে যার আলাদা আলাদা করে ভাগ করা আছে। ভগবান যেটা শাস্ত্রে নির্দেশ দিচ্ছে, যে আমার জন্য তপ করো, আমার জন্য তপস্যা করো, আমার নাম জপ করো, সবটা আমাকে কেন্দ্রিক করে করো, এটা কিন্তু দেবতাদের গুণ এবং এই দ্বারা দেবতারা প্রসন্ন হয়, ভগবান প্রসন্ন হয়। আর যখন আমরা নিজেদের মন গড়া মতো আচরণ করব, তার দ্বারা কিন্তু অসুর গুণ লাভ হয়। এখানে লিখছেন খুব সুন্দরভাবে, যারা বলা হয় তাদের বলা হয় অসুর, যারা খেয়াল খুশি মতো আচরণ করে। খেয়াল খুশি কি? আমি ওকে গালিগালাজ করলাম, ওকে মারধর করলাম, এটা বললাম, ওটা বললাম, এখানে গেলাম, ওখানে গেলাম, কোনো বারব্রত পালন করলাম না, খেয়াল খুশি মতো আচরণ। কেন আচরণ করছি? গায়ে শক্তি আছে, চোখে দৃষ্টি আছে, মুখে জোর আছে, সব কিছু আছে। কী হবে একাদশী ব্রত করে?
আমি তো এটা করছি, ওটা করছি, সেটা করছি, খাচ্ছি যাচ্ছি, আবার ব্রত করে নাকি? ভগবান কি বলেছে না খেয়ে থাকতে? কত রকম কথা। কেন সব কথা? এই সব কথা তখন শোনাবে। কখন শোনাবে জানো? যখন বিষটা শয্যায়ী হয়ে যাবে, চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, তখন বলতে হবে। এই যে তুমি জোর গলায় কথা বলেছিলে না, একাদশী ব্রত করে কি হবে, ভগবানকে ডেকে কি হবে, এরপরে তুমি বুঝতে পারবে ভগবানকে ডাকার কি ফল। কারণ অন্তিম সময়ে কেউ তোমাকে সঙ্গ দেবে না, নিজের স্বামীও না, নিজের সন্তানও না, কেউ না। অন্তিম সময় কে সঙ্গ দেবে? একমাত্র ভগবান। তাই বলছেন সারা জীবন যদি আমরা ভগবানকে দিই, অন্তিম সময় ভগবান আমাদিকে সেই সুযোগ করে দেন যে সারা জীবন যে ব্যক্তি আমাকে দিয়েছেন আমি তাকে মৃত্যুর সময় দেবো। এটা ভগবানের আশীর্বাদ। কীরকম না, সারা জীবন যে ব্যক্তি কৃষ্ণকে নিয়ে ভাবে, কৃষ্ণকে নিয়ে থাকে, মৃত্যুর সময় সে ব্যক্তি কৃষ্ণকে স্মরণ না করতে পারলেও ভগবান তার কাছে এসে দাঁড়িয়ে থাকে, কখন তোমাকে আমি আমার ধামে নিয়ে যাব। এটা হচ্ছে ভগবানের গুণ, ভগবানের কৃতিত্ব, ভগবানের সেবা। এটা ভক্তের প্রতি এটা ভগবানের সেবা, যে ভক্ত আমাকে সারা জীবন সেবা করে, মৃত্যুর সময় আমি তার সেবা করি। সে যদি আমাকে ডাকতে নাও পারে, আমি তারপরেও তার কাছে যাই। এটা হচ্ছে ভগবানের করুণা। তাই এখানে বলছেন যারা অসুর তারা তাদের খেয়াল খুশি মতো আচরণ করে। কেউ ভাবে 70 বছর পরে ভক্তি করব, কেউ ভাবে 70 বছর পরে ভগবানের সেবা দেব, ভগবানের নাম জপ করব। আরে 70 বছর কি 7 মিনিট বাঁচবে নাকি তোমার নিজের কোনো নেই? তাহলে এর পর থেকে আমরা কেন এই কথা ভাবি যে আমি এত বছর পরে করব, বৃদ্ধকালে করব, আরও সন্তানের বিবাহ হলে করব, নাতিপুতি হলে করব? কেন এরকম মিথ্যা আশা? ওই জন্য বলছে মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান আর মানুষ হচ্ছে সব থেকে মূর্খ। দুটো শব্দই একসাথে ব্যবহার হয়। মানুষ ভাবে কি আমি কাউকে একটা অন্ন দিলাম, কাউকে অন্ন দান করলাম, বস্ত্র দান করলাম, জায়গা দান করলাম, ভূমি দান করলাম, আমি বড় দানি, ভগবান সব দেখছেন। মনে মনে ভাবছি ভগবান কত খুশি হবেন আমি দান করছি, কিন্তু তার সাথে যে পাপ কার্যটা করছি সেটা কখনো আমরা ভাবি না, যে এটা যে ভগবান দেখছেন, এর দ্বারা ভগবান আমার প্রতি রুষ্ট হচ্ছেন, এটা কখনো আমরা ভাবি না। আমরা কীভাবে ভালোটাই ভগবান দেখেন, খারাপটা ভগবান দেখেন না। ভগবান সব সময় সব জিনিসটা তার স্বচক্ষে দর্শন করছেন। তার চক্ষু হচ্ছে কি, কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন আমার চোখ হচ্ছে কীরকম, শশী সূরয়। শশী সূরয় মানে কি, চন্দ্র আর সূর্য আমার চক্ষু স্বরূপ। তাই জগন্নাথকে বলে হে জগন্নাথ তুমি কীরকম না, তুমি হচ্ছ অপলক নয়নে তুমি ভক্তকে করুণা করছো। অপলক মানে কি, আমাদের চোখে যেমন পাতা আছে এটাকে বলা হয় পলক, চোখে পলক পড়ে। আর জগন্নাথের চোখে কি পলক পড়ে নাকি? জগন্নাথের চোখে তো পাতাই নেই। তাই জগন্নাথকে বলা হচ্ছে অপলক নেত্র। আর অপলক নেত্র, অপলক দৃষ্টিতে তিনি ভক্তবৃন্দকে কৃপা করছেন। ভগবান জগন্নাথের চোখের পলক পর্যন্ত জগন্নাথ রাখেনি কেন? সেই ভক্ত যখন তার কাছে যায় জগন্নাথ এক মুহূর্তের জন্য তাকে তার চোখের আড়াল করেন না। তাই ভগবান জগন্নাথের চোখে কোনো পলক থাকে না। তাই ভগবান জগন্নাথকে বলা হয় অপলক নেত্র। আর সেই নেত্রে তিনি জগৎবাসীকে করুণা করছেন। এখানে বলছেন যে আমাদের মধ্যে যদি আসরিক গুণ থাকে তাহলে শাস্ত্র বিধি নিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই। শাস্ত্র বিধি নিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন আর অসুরেরা তা মানেন না। তাহলে দেবতারা কি মেনে চলেন? বৈদিক নির্দেশকে মেনে চলেন, আর অসুরেরা তা কিন্তু মানে না। দুটো শব্দের মধ্যে কত তফাৎ, কত পার্থক্য। যে দেবতার মধ্যে গুণটা কীরকম, দুটোর জন্ম হচ্ছে একই পিতার কাছ থেকে। দুটো জন্ম হচ্ছে সন্তানের একই পিতার কাছ থেকে। একজন সন্তান কি অসুর আর একজন সন্তান দেবতা। যেমন ভগবান তিনি দেবতাদেরও পিতা অসুরেরও পিতা। তাহলে এবার যদি প্রশ্ন হয় তাহলে ভগবান কেন অসুরকে সৃষ্টি করলেন, কেন দেবতাকে সৃষ্টি করলেন, কেন ভগবান দিনকে সৃষ্টি করলেন, কেন রাতকে সৃষ্টি করলেন, কেন করেছেন? তবে তো আমরা ভালো মন্দটা বিচার করতে সক্ষম হব। যদি রাত্রি না আসে আমরা দিনকে আশা করতে পারবো যে দিনের কি ক্ষমতা রাত্রের কি ক্ষমতা পার্থক্য করতে পারবো? সূর্যদেবের কি গুণ আর চন্দ্রদেবের কি গুণ পার্থক্য করতে পারবো? ভালো আর খারাপের পার্থক্য করতে পারবো? তাই একটা আর তার বিপরীত, ঠিক আর তার বিপরীত দুটোকেই ভগবান এই জগতে দিয়েছেন। তাই দিয়েছেন দেবতা আর তার সাথে দিয়েছেন অসুর, যাতে কোনটা খারাপ আর কোনটা ভালো সেটা আমরা অনায়াসে বিচার করতে পারি। দেবতারা তিনি সব সময় ভগবানকে নিয়ে থাকেন, ভগবানের নাম জপ করেন, ভগবানের ভক্তি করেন। আর অসুরেরা কি চায়? যে আমি ভগবান হতে চাই। এটা অসুরদের ভাব, আমি ভগবান হতে চাই। আর দেবতাদের ভাব কি? আমি ভগবানের দাস। এই দুটো পার্থক্য রয়েই যায়।
তাই বলছেন আমাদের মধ্যে যেন দেবতাদের গুণ আমরা নিয়ে আসতে পারি। তাই দয়া, ক্ষমা, মিথ্যাবাদিতা, মিথ্যাকে বাদ দেয়া, দান করা, তপস্যা করা, যজ্ঞ করা, কারো প্রতি রূঢ়তা না হওয়া, সবাইকে ভালোবাসা, এটা হচ্ছে দেবতার গুণ। আর এই গুণ যখন আমাদের মধ্যে থাকবে, গীতায় কৃষ্ণ নিজে বলছেন সে কিন্তু এই জগৎ থেকে মুক্তি লাভ পেতে অত্যন্তভাবে চেষ্টা করছে এবং অত্যন্তভাবে সফল হবে এই সমস্ত গুণের দ্বারা। গীতার একটা শ্লোক এখানে অবধি সমাপ্ত। আর শ্লোক হবে নাকি? তাহলে আর একটা শ্লোক আজকের দিনে করি, একটা এক্সট্রা। হ্যাঁ, খুব ভালো। 7 নম্বর শ্লোক গীতায় কৃষ্ণ বলছেন, কি বলছেন দেখো, আমার সাথে সকলে বলো। পবিত্তিম চ নিবৃত্তিম চ জনান বিদুষুরা ন শৌচম ন ওপি চ আচার ন তেষু বিদ্যতে পবিত্তিম চ নিরবৃত্তিম চ জনান বিদুষুরা ন শৌচম ন ওপি চ আচার সত্যম তেষু বিদ্যতে পবিত্তিম চ নিরবৃত্তিম চ জনান বিদুষুরা ন শৌচম ন ওপি চ আচরণ সত্যম তেষু বিদ্যতে। ভগবান বলছেন পবিত্তিম ধর্মে প্রবৃত্তি চ ও নির্বৃত্তিম অধর্ম থেকে নিবৃত্তি চ এবং জনা ব্যক্তিরা ন না বিদু জানে অসুরা অসুর স্বভাব বিশিষ্ট ন নেই শৌচম শৌচ ন নেই ওপি ও চ এবং আচার সদাচার ন নেই সত্যম সত্যতা তেষু তাদের মধ্যে বিদ্যতে বিদ্যমান। ভগবান বলেইছেন অসুরের ডেফিনেশান, অসুরের মধ্যে কি কি গুণ আছে, যেই গুণগুলো সব দুর্গুণ, সেই গুণের কথা এবার ভগবান বর্ণনা করছেন। এটা আমরা যদি ভাবি অসুর বলতে হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, এই অসুরের কথা ভগবান শুধু বলছেন না। কলিযুগে অনেক অসুর আছে যেটা মানুষের মতো দেখতে, তার চোখ আছে, হাত আছে, পা আছে, শুনতে পারে, বলতে পারে, খেতে পারে, সে কিন্তু অসুর রাজ্যে নাও থাকতে পারে, পৃথিবীতে থেকেও অসুরের মতো থাকতে পারে। আর সেই সমস্ত অসুরের কথা ভগবান ভগবদ্গীতা এই শ্লোকে ব্যাখ্যা দেবেন। কি বলছেন? অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্তি হতে জানে না। কি বলছেন? অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না, তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। কি বলছেন? তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। তাহলে অসুরদের সম্পর্কে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তারপরে বলছেন তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। বহুপাত তাৎপর্য দিচ্ছেন, প্রতিটি সভ্য মানব সমাজে কতকগুলি শাস্ত্রীয় নিয়মকানুন আছে যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়, বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছেন এবং যারা সভ্য মানুষের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত। তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। বুঝে যাচ্ছে? শাস্ত্রকে আমাদের সবাইকে মেনে চলতে হবে, আচারকে আমাদের সবাইকে মেনে চলতে হবে। আর যারা এটা মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হচ্ছে যে অসুরেরা শাস্ত্র বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনে থাকে, সেগুলি অনুকরণ করবার পবিত্র তাদের মধ্যে নেই। তাদের মধ্যে নেই। কি বলছেন? এখানে বলছেন অসুরেরা শাস্ত্র বিধান জানে না, শাস্ত্রে কি কি নির্দেশ দিয়েছে এগুলো অসুরেরা জানে না। আর যদিও কোনো অসুর এই সম্বন্ধে জানেন, সেটা তারা অনুকরণ করার চেষ্টা করেন, অনুসরণ নয়। যেমন বলছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। রাবণ কত শাস্ত্রে পরিদর্শ ছিল। রাবণ স্বয়ং ব্রহ্মা রাবণকে বেদ পড়াতে আসতো। স্বয়ং ব্রহ্মা, যিনি পিতামহ, সে প্রতিদিন লঙ্কায় আসতো রাবণকে টিউশনি করাতে, বেদ পড়াতে। তাহলে রাবণ কত শিক্ষিত? যে ব্রহ্মার কাছে বেদ অধ্যয়ন করেছে। তাহলে সে বেদ পড়ার পরেও কেন অসুর হলো? কারণ বেদে লেখা আছে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তার মাথায় ঢুকে গেল ভগবান সর্বশক্তিমান মানে ভগবানের জায়গা যদি আমি দখল করি, আমি হব সর্বশক্তিমান। দেবতারা ভগবানের পূজা করে, ভগবানের স্তব করে, ভগবানের কীর্তন করে, ভগবানকে পূজা করে। তাহলে রাবণ ভাবছে কি, আমি যদি ভগবান হই, দেবতারা আমার পূজা করবে, দেবতা আমার স্তব করবে, দেবতা আমার নাম করবে। সব জায়গায় কি হচ্ছে? ভগবানকে অনুকরণ করছে, অনুসরণ করছে না। অনুকরণ মানে কি? সে ভগবান হবার চেষ্টা করছে। যেমন জগাই মাদাই প্রতিদিন, জগাই মাদাই তো পণ্ডিত ছিল,
নবদ্বীপে জগাই মাদাইকে পণ্ডিত বলেই সবাই জানতো, শিক্ষিত ব্যক্তি, মদ খেত কিন্তু শিক্ষিত। এবার তারা শিক্ষিত হয়ে শাস্ত্র পড়তো। কীরকমভাবে শাস্ত্র পড়তো? তারা শাস্ত্র পড়তো ঠিকই, কিন্তু শাস্ত্রের মধ্যে তারা খুঁজতো কোন কোন পাপগুলো করলে বেশি করে ভগবান কষ্ট আমায় দিতে পারে। তাই সে শাস্ত্র পড়ে সেই পাপগুলো বেছে বেছে করতো। তাহলে জগাই মাদাই শাস্ত্র পড়তো, কিন্তু শাস্ত্রের যেইগুলো ভগবান করতে নিষেধ করেছে সেই মহা পাপগুলো জগাই মাদাই করতো। কাউকে ডাকাতি করা, কাউকে মারধর করা, নেশা ভান করা, কাউকে গালিগালাজ করা, অবৈধ সঙ্গ করা, এই সমস্ত কিছু শাস্ত্রে নির্দেশ করা আছে, নিষেধ করা আছে। আর এই সমস্ত পাপ কাজগুলোই জগাই মাদাই বেছে বেছে করত। তাহলে এই শব্দটা গীতার সাথে আমরা কিভাবে মেল পাই, কিভাবে একসাথে পাই? কারণ গীতায় কৃষ্ণ বলছে অসুরেরা শাস্ত্র জানে না। আবার কোনো অসুর যদি শাস্ত্র জানে সেটা তারা মেনে চলে না, তারা অনুকরণ করে, অনুসরণ করে না। আমরা কিভাবে? ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছেন, ভগবান অসীম শক্তিমান, অসীম ক্ষমতাবান। আর আমরা কি চাইলেই সেই গিরি গোবর্ধন ধারণ করতে পারবো না? কারণ ভগবান সর্বশক্তিমান। তাহলে আমাদের কি করা কর্তব্য? না সেই গিরিধারী ভগবানের সেবা করা আমাদের কর্তব্য। এটা আমাদের গুণ। আর এর ফলে ভগবানকে আমরা কি করলাম? অনুসরণ করলাম। হে প্রভু, আমি আপনার অনুসরণ করছি, আর আপনি সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান, সর্ব ঐশ্বর্যবান, আর আপনি আমার প্রভু, আমি আপনার দাস রূপে সেবা করতে চাই। তাই প্রতিদিন ভগবান আমি আপনাকে অনুসরণ করি। কিন্তু এটা অসুরেরা কি বলবে? ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছে, পাহাড় ধারণ করেছে, আমি কি কম শক্তিমান? আমি তো ব্রহ্মার পরে বলিয়ান, আমিও পাহাড় ধারণ করতে পারি। তাহলে কি হয়ে গেল? অসুরের ভাবটা কি? আমি ভগবান। আর ভক্তের ভাব কি? আমি ভগবানের দাস। তাই ভক্তরা কি করে? ভগবানকে অনুসরণ করে, আর অসুরেরা ভগবানকে অনুকরণ করে। তারা ভগবান হতে চায়, আর ভক্ত ভগবানের দাস হতে চায়। অসুবিধা হচ্ছে বুঝতে? এখানে বলছেন যে অসুরেরা শাস্ত্র বিধান জানে না, এবং কেউ তাদের মধ্যে যদি জেনে থাকে সেগুলি আবার অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের মধ্যে নেই, তারা অনুকরণ করতে চায়। ধর্মে তাদের বিশ্বাস নেই, আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করারও কোনো ইচ্ছা তাদের নেই। ধর্মে তাদের বিশ্বাস নেই, আর বেদের যেটা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আচরণ করার ক্ষমতা বা আচরণ করতে তারা চায় না। এখানে বলছেন খুব সুন্দর যে অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়, স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে তাদের শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। এখানে বলছেন অসুরেরা অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়, স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতা জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত। এখানে খুব সুন্দর বলছেন। যেমন এই জগতের অসুরের ডেফিনেশন ভগবান দিচ্ছেন, বলছেন শাস্ত্রে বিশেষ করে কলিযুগে দুবার স্নানের বিধান দেয়া আছে, অন্তত দুবার স্নান করতে হয়, আমরা করি না। শাস্ত্রে বিধান আছে দুবার স্নান করতেই হবে, বিশেষ করে কলিযুগে। একটা ব্রহ্ম মুহূর্তে আর একটা গোধূলি লগ্নে। গোধূলি লগ্নটা কখন? না যখন সূর্যদেব অস্ত, চন্দ্রদেবের উদয়, ঠিক সেই সময়ে প্রত্যেকটা মানুষকে স্নান করতে হয়। সেই স্নান করলে কি হবে? তখন সেই স্নান করার পর তুমি সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি, আর ভোরবেলা মঙ্গল আরতির আগে স্নান, তুমি মঙ্গল আরতির জন্য প্রস্তুতি। তাই ভগবান দুটো নিয়ম দিয়েছে, স্নানের পদ্ধতি দিয়েছে। আর এটা যে ব্যক্তি করে তার মধ্যে কিন্তু তার শরীর পরিষ্কার থাকে, শরীর সুস্থ থাকে, নির্মল থাকে। আর যারা দিনে একবার স্নান করে, তারা একবার স্নান করে, ঠিক আছে চলো একবার করছে স্নান, কিন্তু যারা একদিন স্নান করে না, দুদিন করে না, 5 দিন করে না, তারা অসুরের থেকে কিন্তু কম না। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। শাস্ত্রে স্নান করার বিধি দেয়া আছে। তাই ভগবান রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গঙ্গা দেবী, যমুনা দেবী, গোদাবরী, নর্মদা, তিস্তা, কাবেরী সমস্ত নদীকে সৃষ্টি করেছেন এই জগতে। কেন? সেই নদীকে দর্শন করবে, মুখে সেই নদীর নাম উচ্চারণ করবে, আর সেই নদীতে স্নান করবে, তবে কিন্তু তুমি শুদ্ধতা লাভ করবে। যেমন গঙ্গা দেবীর কাছে গেলাম, গঙ্গা দেবীর নাম ওং গঙ্গা ওই নম, গঙ্গা দেবীকে প্রণাম করলাম, গঙ্গা দেবীর মন্ত্র উচ্চারণ করলাম, কিন্তু সবথেকে বেশি ফল কখন পাওয়া যায়? যখন ভগবানের সেই শুদ্ধ, ভগবানের সেই প্রেম প্রদায়িনী, ভগবানের চরণ থেকে যে এসেছে গঙ্গা, তার মুখে নাম, তাকে প্রণাম, আর তার জলে স্নান, এই 3টে কার্য করলে গঙ্গার কৃপা পূর্ণরূপে লাভ হয়। বোঝা গেল? তাহলে আমাদের জীবনে স্নানের পদ্ধতিটা কত উত্তম। স্নান করা অবশ্যই কর্তব্য, প্রতিদিন স্নান করা কর্তব্য, এবং সেটা দুবার হলে খুব উত্তম।
যদি দুবার না হয় একবার হলেও করতে হবে স্নান। এর দ্বারা দেহ পরিষ্কার হবে, এই শরীর পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আর যে ব্যক্তি এটা করে না সে কিন্তু অসুরের থেকে কম না, কারণ অসুর সবসময় নোংরা জায়গায় থাকে। এখানে লিখছেন যে দেহকে পরিষ্কার করলাম স্নান করে, একবারের জায়গায় দুবার তিনবার স্নান করে দেহকে পরিষ্কার করলাম, কিন্তু অন্তরকে কিভাবে পরিষ্কার করে ভক্তরা? অন্তরকে পরিষ্কার করার পন্থা ভগবান ভগবদ্গীতায় বলছেন কি না, শরীরকে পরিষ্কার করার জন্য যেমন স্নান, আর অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত, যার দ্বারা অন্তর পবিত্র হয়। কীরকম নাম সেটা? সেই অন্তরকে পবিত্র করার নামটা কীরকম সেটা বলছেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন এই নামের স্মরণ, এই নাম জপ, এটা করলে আমাদের অন্তর কিন্তু পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। এই মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরে ও অন্তরের পরিচ্ছন্নতায় এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করার কোনো পবিত্রই অসুরদের নেই। অসুররা স্নানও করবে না, পরিষ্কারও হবে না, আর মুখে তো ভগবানের নাম নেবেই না, তাহলে বাইরেও পরিষ্কার হলো না আর ভেতরেও পরিষ্কার হলো না। অসুররা কিন্তু এইগুলো আমরা দেখতে পাই। এগুলো শুধু সেই রাবণ কুম্ভকর্ণের কাছে গেলে হবে না, কংসের কাছে গেলে হবে না, তোমার পাশের বাড়ির লোকও হতে পারে। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমরা প্রভুরা দেখবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে, আচমন করে, গঙ্গা জল নিয়ে তিলক করে, হ্যাঁ, আর সেই করার পর ভগবানের আরতি করে, নাম জপ করে। এগুলো সব সুরের গুণ, দেবতাদের গুণ। আর অসুরের এইসব বাদ, অসুরদের মধ্যে এইসব থাকে না। তারপরে বলছেন মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে। যেমন মনু সংহিতায় বলা হচ্ছে মনুষ্য জাতির আইন শাস্ত্র, মনুষ্য জাতির আইন হচ্ছে একমাত্র শাস্ত্র। আমরা ভাবি কি ভারতবর্ষের আইন, আবার পশ্চিমবঙ্গ একটি রাজ্যের আইন, আবার সেই রাজ্যের মধ্যে একটা ব্লকের আইন, পঞ্চায়েতের আইন, প্রত্যেকটি জায়গায় আমরা আইন লক্ষিত করি না। ভগবান বলছেন মানব জাতির আইনও ভগবান দিয়েছেন। ভগবান শুধু ভারতবর্ষ বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপ এরকম আলাদা আলাদা করে আইন দেয়নি। ভগবান একটাই আইন দিয়েছেন, সেটা হচ্ছে ভগবানের শাস্ত্র। আর সেই আইনের আওতায় কারা পড়বে? যারা মানুষ শরীর লাভ করেছে, যারা মনুষ্য জীবন লাভ করেছে, তারা সেই আইনের আওতায় পড়বে। সেই আইনটা কীরকম না, বলছেন মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করবার জন্য তাদের নিয়ম ও বিধান আছে। যেমন মনু সংহিতায় হচ্ছে মনুষ্য জাতির একটি শাস্ত্র। মনু সংহিতায় মানুষকে কিভাবে চলতে হবে সমস্ত কিছু আইন পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা আছে মনু সংহিতায়। এটি একটি শাস্ত্র, মনু সংহিতা। এই শাস্ত্রের সমস্ত কিছু আছে। এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনু সংহিতার আচরণ অনুসরণ করে। এবার বলছে উত্তরাধিকারের আইন বা অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনু সংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেয়া উচিত নয়। তার এই অর্থ এই নয় যে নারীদের কৃতদাসী মতো রাখতে হবে। তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো, শিশুদের স্বাধীনতা দেয়া হয় না তা, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখনও অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। এই সম্বন্ধটা খুব ভাইটাল। এই কথাটা না প্রভুপাদ এমনভাবে বলেছেন, এই কথাটা খুব সুন্দর কথা। কি বলছেন না, এখানে বলছেন যে মনু সংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। এবার স্বাধীনতাটা কীভাবে আমরা ভাবি কি, তাহলে কি নারীরা সারা জীবন ঘরে শুধু খেটেই যাবে, এই করবে ওই করবে? এটা না। মনু সংহিতায় খুব সুন্দরভাবে নির্দেশ দিচ্ছে। আমি আমার জীবন থেকে আমি উদাহরণ যদি ভাবি, আজকের দিনে বিশেষ করে কলিযুগে এই মনু সংহিতায় যে সমস্ত আইন কানুন নিয়ম কানুনের কথা তাতে লেখা আছে, সেইগুলো যদি আমরা ফলো করব, দেশ কিন্তু শান্তিতে চলবে। তখনকার দিনের মানুষ, তোমরা চিন্তা করো, তখনকার দিনের বিশেষ করে দেখতে পাই আমরা যে নারীদের রক্ষার জন্য তখন নারীরা গৃহে থাকতো, গৃহকর্ত্রী রূপে থাকতো এবং স্বামী পরায়ণ থাকতো। ফ্যামিলিকে কিভাবে চালাতে হতো, সংসারকে চালাতে হতো, তারা সব কিছু জানতেন। তাদের একটা থেকে তিনটে চারটে করে সন্তান তারা পালন করতেন, কিন্তু অভাবের সংসার থাকতো। তারা কখনো অসৎ পথে যেত না, অসৎ ব্যবহার থাকতো না, অসৎ মেলামেশা থাকতো না। যেই থেকে আমরা এই রকম ভাবতে শুরু করলাম যে নারীরা তারা তাদের মতো চলবে, তারা কি পিছিয়ে থাকবে, তারা কি থাকবে, এই কথা বলছে না শাস্ত্রে। শাস্ত্রে কি বলছে যে নারীরা যেইভাবে আমরা এখন দেখছি, নারীরা নিজে নিজে একা একাই এখন থেকে
50 কিলোমিটার দূরে চলে যাচ্ছে, এইখানে কাজ করছে, ওইখানে ঘুরছে, একা একা ঘুরে বেড়াচ্ছে, এটা কখনো নারীদের স্বাধীনতা নয়। স্বাধীনতা একে বলে না। এর দ্বারা কি হচ্ছে? ডিভোর্স বাড়ছে। এর দ্বারা কি হচ্ছে? খারাপ কাজ দিনের পর দিন এই সমাজে বেড়ে চলেছে। কেন বেড়ে চলেছে? আমরা কি ভাবছি নারীকে স্বাধীনতা দিচ্ছি মানে নারীরা কি ভাবছে আমি তো মুক্ত, আমাকে আর কে বাধা দিতে পারে, আমি এখন উঠতে পারি, যেমন আমরা কথায় বলি আমি এখন উঠতে পারি। ঠিক সেই হচ্ছে ব্যাপার। কিন্তু শাস্ত্র বলছে, মনুসংহিতায় বলছেন এখানে যে মনুসংহিতায় নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়, তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসী মনে করে রাখতে হবে। নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয় মানে এই নয় যে তারা শুধু ঘরেতেই থাকবে, বাসন মাজবে, এসব না। নারী হচ্ছে দেবী জাত, দেবী রূপের সমান, তাকে সম্মান দাও, তাকে ঘরেতে সম্মানের সাথে রাখো, খাতিরের সাথে রাখো, যত্নের সাথে রাখো, এটা নারীদের সম্মান, বুঝতে পারছো? কিন্তু নারী বলে এই নয় সে অন্য জায়গায় গিয়ে কাজ করবে বা সেখানে অসৎভাবে মেলামেশা করবে, যার জন্য নারী স্বাধীনতা দেওয়ার ফলে এই সমস্ত জঘন্য কাজ দিনের পর দিন বেড়ে চলেছে। আজ থেকে তোমরা চিন্তা করো না 50 বছর আগে কেমন ছিল তোমাদের সংসার। নারীরা ঘরের বাইরে বেরোতে পারতো না, তারা ঘরে থাকতো, তারা একটা থেকে 5টা সন্তানকে পালন করতো, শিক্ষিত করতো, তাদের খাওয়া দাওয়া থেকে সব কিছু তারা করতে পারতো। অর্থ তখন থাকতো না, কিন্তু আজকের দিনে অর্থ থাকার পরও অত্যাধিক অর্থ করার জন্য তারা খারাপ সঙ্গ করছে, খারাপ পথে যাচ্ছে। তাহলে চিন্তা করো, তাহলে নারীর স্বাধীনতা কাকে বলি আমরা? শাস্ত্র এতভাবে দৃষ্টান্ত দেয়া আছে, তাই আমাদের শাস্ত্র পড়া উচিত, শাস্ত্র অধ্যয়ন করা উচিত। এখানে বলছেন যে এই নয় যে নারীদেরকে স্বাধীনতা দেওয়া উচিত নয় মানে এই নয় যে তারা ঘরের মধ্যে বন্দি থাকবে, তাদেরকে টর্চার করা হবে, এটা না। তারা দেবীর মতো থাকবে, তারা সেই ঘরের একজন রক্ষার্থী রূপে থাকবে। যেমন দেবী, দুর্গা দেবীর পূজা করছি, কালী মাতার পূজা করছি, সরস্বতী দেবীর পূজা করছি, অন্নপূর্ণা দেবীর পূজা করছি। কার পূজা করছি আমরা? দেবীর পূজা করছি। আর সেই মাতৃস্বরূপী দেবী হচ্ছে সমস্ত শক্তির আধার। আর সেই শক্তি যেমন একটা মা 5টা ছেলেকে পালন করতে পারে, কিন্তু একটা বাবা একটা ছেলেকেও পালন করতে পারে না। কেন পারে না? কারণ ভগবান সেই শক্তি নারীর মধ্যে দিয়েছেন। তাই নারী হচ্ছে এই সংসারের একমাত্র শক্তি যে পারে 5টা লোককে মিলিয়ে নিয়ে চলতে। তাই এখানে বলছেন যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়, তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসের মতো রাখতে হবে। কৃতদাস শব্দের অর্থ তোমরা জানো তো? কৃতদাস মানে কি? আগেকার দিন আমরা ইতিহাসে পড়েছি কৃতদাস প্রথা। কীরকম না, তার আন্ডারে তাদের মতো কাজ করতে হবে, তাদের মতো চলতে হবে, তারা যেটা বলবে সেটা করতে হবে, অপুরন্ত আবার ঘুরে মার খেতে হবে, এটা না। নারী মানে এটা না, নারী মানে সম্মানের সাথে থাকবে। আমার খুব মনে পড়ে যখন শাস্ত্র অধ্যয়ন হয়, রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে যখন অযোধ্যায় এলেন বিবাহের পর, সীতা দেবীকে রামচন্দ্রের মা কৌশল্যা বলছেন, সীতা দেবীকে বলছেন, সীতাকে বলছেন, হে সীতা, আজ থেকে তুমি এই রাজ্যের অর্থাৎ এই অযোধ্যা নগরীর রাজভবনের একমাত্র তুমি প্রধান রানী, আর আমরা তোমাকে সঙ্গ দেবার জন্য আছি। আর তুমি নিজেকে মনে করবে এই রাজ্যের একজন, রামচন্দ্র যেমন রাজা আর তুমি রানী হিসেবে সমস্ত প্রজাদেরকে নিজের পুত্রের মতো স্নেহ করবে, পুত্রের মতো ভালোবাসবে। এটা হচ্ছে একজন যোগ্য নারীর আসল রূপ, যেটা তার মা তাকে শেখাচ্ছেন। রামচন্দ্রের মাতা কৌশল্যা এটা তার বৌমাকে শেখাচ্ছেন। কত সুন্দর উপদেশ এগুলো। এখানে বলছেন যে নারীদের কৃতদাসের মতো রাখা উচিত না। এখানে বলছেন তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসের মতো রাখতে হবে, তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো মানে কি? নারীদিকে শিশুর মতো যত্ন নেওয়া দরকার, শিশুর মতো তাদের দেখভাল করা দরকার। এটা হচ্ছে নারীর খেয়াল রাখার উচিত। তাই বলছেন অগ্নিদেব, অগ্নি জ্বলল, 7 পাক ঘোরা হলো, অগ্নিদেবকে সাক্ষী করা হলো, আর সেই সাক্ষীতে আমরা কত রকম কথা বললাম, তোমার সমস্ত কিছু দায়ভার আমি নিলাম, তুমি আমার অর্ধাঙ্গিনী হলে, সমস্ত কিছু কথা আমরা দিয়ে আর অগ্নিদেবকে সাক্ষী রেখে আমি করলাম। কিন্তু তারপরে সব কিছু উল্টে গেল। তাহলে আমি কাকে আমি এই কথা ভাঙলাম, কার প্রতি আমি এই সমস্ত বিদ্রুপ করলাম? যতজন লোকজন ছিল তারা সবাই শুনেছে, আমি ওকে পত্নী রূপে গ্রহণ করেছি, ওর সমস্ত দায়ভার আমার, কিন্তু তাকে গালিগালাজ করি, তাকে মারধর করি, তাহলে কত দিক থেকে অপমান। আর যেই গাঁটছড়ায় আমরা কি বলি, ব্রাহ্মণরা বলেন যে গাঁটছড়া বাঁধা হয় না, দেখবে বরের এর সাথে উড়ুনির সাথে আর কন্যার আঁচলের গাঁটছড়া, তাতে কড়ি এটা ওটা দিয়ে একটা বাঁধা হয়, এটাকে বলে গাঁটছড়া। এই গাঁটছড়াটাকে বলা হয় ভগবান বিষ্ণুর বাহন। কেমন বলা হয় বাহন? না, বিবাহ শব্দের অর্থই হচ্ছে ভগবানকে যিনি বহন করে নিতে পারেন, বিষ্ণুকে যিনি তার সারা জীবনে বহন করবেন,
তার বিবাহ করা উচিত। বিবাহ সবার করা উচিত না। শাস্ত্রে বলছে বিবাহ সবার করা উচিত না। বিবাহ কার করা উচিত? যে তার সারা জীবনে প্রতিজ্ঞা করবে যে আমি বিবাহ এই জন্য করলাম, আমার সন্তানই যেন ভগবানের ভক্ত হয়, ভগবানের নাম প্রচার করে, হে প্রভু এই জন্য আমি বিবাহ করলাম। ওই জন্য বিবাহ শব্দ আসছে। বিবাহ বন্ধন, যেই বন্ধন কার সাথে কার? একজন স্ত্রীর সাথে একজন পুরুষের। কেন বন্ধন? না ভগবান বিষ্ণুকে বহন করবে বলে তারা বন্ধন করলেন। এবং কাকে সেটা সাক্ষী রাখলেন? কাকে রাখলেন? অগ্নিদেবকে সাক্ষী রাখলেন। যেমন সীতা দেবী যখন রাবণ নিয়ে গেলেন, তার আগে সীতা দেবী কোথায় ছিলেন? অগ্নিদেবের কাছে সুরক্ষিত ছিলেন। আর তার ছায়া, সীতা দেবীর ছায়াকে রাবণ নিয়ে খুব স্বর্গরথ এই রথে করে আকাশপথে যাচ্ছে, রথে করে। সে ভাবছে আমি অরিজিনাল সীতাকেই নিয়ে যাচ্ছি, ওটা তো ডুপ্লিকেট সীতা, ওটা তো সীতা দেবীর ছায়া। আর সাক্ষাৎ সীতা দেবী কোথায় আছেন? নির্ভাবনায় নির্দ্বিধায় অগ্নিদেবের কাছে আছেন, সেফটিতে আছেন, গার্ডে আছেন। তাহলে চিন্তা করো। ওই জন্য বলছেন আমাদের জীবনে বিবাহ মানে ভগবান বিষ্ণুকে যিনি বহন করবেন তারই বিবাহ করা উচিত। এখানে বলছেন এই সমস্ত অর্থ এই নয় যে কৃতদাসের মতো তাদের রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। যেমন এখনকার অসুররা মনে করছে পুরুষরা যেমন এদিক ওদিক যেতে পারে, নারীরাও এদিক ওদিক যাবে। পুরুষরা যেমন এর সাথে কথা বলতে পারে, নারীরাও এর সাথে কথা বলবে। এটা আমরা দেখতে পাই। কেন আমরা পিছিয়ে থাকবো? চলছে না, চলবে না, আমরা এগিয়ে যাব। হ্যাঁ, যেমন দেখতে পাই। আরে এটা দেখে কি হচ্ছে? তুমি চিন্তা করো 10 বছর আগের কথা, 10 বছর পরের কথা। উন্নতি হচ্ছে কিছু? এক মহারাজ, তো তোমরা সবাই এখানে মহিলা আছো, হয়তো খারাপ লাগবে, এক মহারাজ বলছে যে একটা ছেলে সে সারা জীবন ইনকাম করে, সংসার কিভাবে চলবে, সংসারের উন্নতি কিভাবে হবে, খুব সে কখনো বলে না আমার টাকায় 10টা লোক বসে খাচ্ছে, তোমাদের খাওয়া উচিত নয়। সে কখনো এটা জোর গলায় বলে না, মনে কষ্ট হলেও সে চেপে রাখে। কিন্তু একটা মহিলা যদি মাসে ইনকাম করে তার টাকায় যদি সংসার চলে, সে কিন্তু মাঝে মাঝে এই কথা বলবে আমার টাকায় তোমরা বসে খাচ্ছে। এটা হচ্ছে মহিলাদের অর্থ ইনকাম আর পুরুষদের অর্থ ইনকামে আকাশ পাতাল পার্থক্য। তাই বলছেন নারীদের স্বাধীনতা এতটা দেওয়া উচিত নয় যার দ্বারা তারা এদিক ওদিক উড়বে, এদিক ওদিক ঘুরবে, এর দ্বারা কিন্তু ক্ষতি। আর এই রকম ভাব কাদের থাকে? অসুরদের থাকে। তারা কিভাবে? নারীও যেমন পুরুষও তেমন, তা না। শাস্ত্রে আমরা যত জায়গায় আমরা শাস্ত্র অধ্যয়ন করি, শাস্ত্রে দেখি স্বয়ং সব জায়গায় রামচন্দ্র যদি আসনের ওপরে বসতেন, সীতা দেবী মাটিতে বসতেন। এক কদম নিচে থাকে সব সময়, স্বামীর থেকে স্ত্রীরা সব সময় এক কদম নিচে থাকে। আর দাস গুরু শিষ্যের সম্পর্কটা কীরকম? আমার তো মনে হয় যে ভরত মহারাজের ত্যাগ কতটা, ভরত মহারাজের ত্যাগ এতটা, যখন তিনি জানতে পারলেন স্বয়ং ভগবান রামচন্দ্র বনবাসে গিয়ে তিনি মাটিতে শয়ন করেছেন, রামচন্দ্র মাটিতে খড়ের বিছানায়, খড় পাতা আছে তার উপর শুয়ে আছেন, এটা যখন ভরত মহারাজ জানতে পারলেন, ভরত মহারাজ কোথায় শুয়েছিলেন জানো? ভরত মহারাজ কিন্তু মাটিতে শোয়নি, মাটিতে গর্ত খুলে গর্তের মধ্যে ভরত মহারাজ শুতেন 14 বৎসর। কারণ এটা ভরত মহারাজের ত্যাগ যে আমার প্রভু যদি মাটিতে শোয়, আমি মাটিতেও শোয়ার অধিকার আমার নেই। মাটির নিচে গর্ত খুলে ভরত মহারাজ শুতেন। তুমি চিন্তা করো, এটা হচ্ছে ভগবানের প্রতি ভক্তের ভাব, যে এটা হচ্ছে ভগবানকে প্রেমের পদ্ধতি। এটা লক্ষ্মণকে বলছেন, একদিন রামচন্দ্র বলছে লক্ষ্মণ আমরা তো পঞ্চবটিতে এলাম, পঞ্চবটিতে একটা গৃহ নির্মাণ করো, এখানে আমরা অনেক দিন থাকবো, তো একটা গৃহ না হলে এই জঙ্গলের মধ্যে কোথায় আমরা থাকবো? লক্ষ্মণ বলছে দাদা কি করতে হবে তুমি বলো, আমি তো যা বলো আমি সব কিছু করে ফেলবো। লক্ষ্মণ তিনি অনেক শক্তিমান। লক্ষ্মণ কাঠারি নিয়ে মানে অস্ত্র নিয়ে জঙ্গলে গেলেন, কাঠ কেটে কেটে ঝাউ গাছ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর কুঠির নির্মাণ করলেন। যেই কুঠিরে সমস্ত কিছু আছে, সেই কুঠিরে সুন্দর দোয়ার আছে, সামনে বাগিচা আছে, ফুলের বাগান আছে, এবং সেই কুঠিরে একটা ঘর আছে। ভালো করে বোঝো, সেই কুঠিরে ঘর নির্মাণ করেছে একটা, তার দোয়ার আছে, সব কিছু আছে। রামচন্দ্রকে যখন বলছে প্রভু আপনার গৃহ নির্মাণ রেডি হয়ে গেছে দাদা, আপনি গৃহটা একবার দেখে নিন, ঘরটা একবার দেখে নিন। রামচন্দ্র বলছে বাহ, বাইরে থেকে দেখে বলছে বাহ খুব সুন্দর গৃহ নির্মাণ করেছে লক্ষ্মণ, তোমার হাতের খুব সুন্দর জাদু আছে, বিশ্বকর্মাও এত সুন্দর ঘর তৈরি করতে পারবে না। রামচন্দ্র ঘরের ভেতরে ঢুকে দেখছেন সেই গৃহের মধ্যে একটাই ঘর। কি ঘর? একটাই ঘর। রামচন্দ্র বেরিয়ে এসে লক্ষ্মণকে বলছে লক্ষ্মণ আরে এই গৃহে একটা ঘর কেন করেছো, দুটো ঘর কেন করনি? লক্ষ্মণ বলছে দাদা তুমি তো প্রভু, তাই
তোমার অধিকার সবাইকে সঙ্গে নিয়ে থাকা, আর আমি তো তোমার দাস, তাই আমি কখনো তোমার বরাবরি করতে পারবো না। তাই তুমি যদি ঘরে থাকো আমি থাকবো ঘরের বাইরে, তাই আমি আমার ঘরটা নির্মাণ করিনি। এটা লক্ষণের মনোভাব প্রভু রামচন্দ্রের প্রতি। এটা ঠিক সেরকম গুরু আর শিষ্যের মনোভাবটা এরকম হওয়া উচিত। গুরু যদি তাকে বলে যে আমি ভোর 5টায় উঠি, তাহলে শিষ্যের 4টায় উঠে পড়া কর্তব্য। এইগুলো গুরুর প্রতি শিষ্যের মনোভাব। রামচন্দ্রের প্রতি যেমন লক্ষণের মনোভাব, ভরত মহারাজের মনোভাব ঠিক সেরকম। এখানে বলছেন ওই জন্যে যে অসুরেরা কিভাবে, যে আমি ভাবি এখনকার অসুরেরা এরকম, আমি এখনকারের কথা বলছি, যে তারা ভাবে নারীও অনেক উচ্চ আর পুরুষও অনেক উচ্চ, যার দ্বারা সমাজে এত অধঃপতন বেড়ে চলেছে। এখানে বলছেন যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত। যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরের নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। পরিবর্তে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। একটা পুরুষের দায়িত্বই হচ্ছে নারীকে রক্ষা করা। শৈশবে তাদের পিতামাতা, যৌবনে পতি এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানের তত্ত্বাবধানে থাকা উচিত। তাহলে নারীর জীবনটা কেমন? নারীর জীবনটা ছোট্ট অবস্থায় পিতামাতার অধীনে, যখন একটু বড় হলো, বিবাহের যোগ্য হলো, কার অধীনে চলে গেল? স্বামীর অধীনে চলে গেল। আবার যখন বয়স হয়ে গেল, কার অধীনে চলে গেল? সন্তানের অধীনে চলে গেল। তাহলে কন্যা জীবনটা, মেয়েদের জীবনটা কীরকম? কারো না কারো অধীনে থাকতে হয়, আর সেই অধীনে তাকে দায়িত্বভাবে সেই কন্যার দেখভাল করতে হয়। তোমরা চিন্তা করো, ছোট্ট অবস্থায় পিতামাতার কাছে সে খাওয়ায়, পড়ায়, পড়াশোনা করায়, আর যেই একটু বড় হলো, বিবাহের যোগ্য হলো, কার অধীনে চলে গেল? স্বামীর অধীনে। স্বামী তার দেখভাল করে। আবার যখন স্বামীর অধীনে থাকার পর সন্তানই হলো, তার মনোভাব কী হয়ে গেল? যে এবার সন্তানের অধীনে আমাদের থাকতে হবে। তাই বলছেন কন্যাদের, মেয়েদের, নারীদের সবসময় পর ওপর নির্ভরশীল। এগুলো আমাদের এইটা আমাদের বুঝতে হয়। আর বার্ধক্য অবস্থায় সন্তানই। হ্যাঁ, ওই জন্য বলছেন যে নারীদের সব জায়গায় এরকম রক্ষণাবেক্ষণ থাকে, যে শৈশবে তাদের পিতামাতা, যৌবনে পতি এবং বার্ধক্য অবস্থায় উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটিই হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। এটিই হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্ভস্ফীতি করবার উপায় উদ্ভাবন করেছে, এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হচ্ছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না, এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা, মুনি ঋষিদের প্রদত্ত আইন কানুন মেনে চলে না, তাই আসরিক ভাবাসম্পন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। আমরা কী ভাবি? যেটা উন্নত ভাবি, যেটাকে আমরা ভাবি এটা ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, এটা আসরিক মনোভাব। এর দ্বারা কিন্তু সমাজ ব্যবস্থা উন্নত হয় না, আরও নিভে যায়। তাই বলছেন এইগুলো কাদের মধ্যে লক্ষিত হয়? অসুরদের মধ্যে লক্ষিত হয়। কিন্তু শাস্ত্র বলে, সাধু গুরু বৈষ্ণব এরা সবাই বলে, শাস্ত্র বলে যে নারীদের অধীনতা, নারীদের স্বাধীনতা কোথায়? সংসারের ভিতরে। আর তারা সংসারের মধ্যে থাকবে, সংসারের কার্যকলাপ, স্ত্রী, তার সন্তানকে যোগ্যভাবে বড় করে তোলা, সব কিছু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা যিনি, তিনি বিদ্যাসাগরকে লেখাপড়া শিখিয়েছিলেন, এবং তার গুণের দ্বারা তিনি ভগবানের প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন, গর্ভে থাকাকালীন অবস্থায় তিনি বিদ্যার ভাব গ্রহণ করায় তার সন্তান বিদ্যা রূপে এই জগতে প্রবর্তিত হয়েছিলেন। চিন্তা করুন, স্বামী বিবেকানন্দের মা, এরকম মহান মহান আচার্য, তার মায়েরা কিন্তু বাইরে কাজ করতেন না। তাদের কাজ একটাই ছিল, সেই সন্তানকে যোগ্যভাবে এই জগতে প্রতিষ্ঠা করা, আর সেই সন্তানের সেই সংসারে থেকে কিভাবে সেই সংসারকে উন্নতি দান করা। এখনকার যুগে যতটা আমরা ভাবছি কি এই যুগে যা কিছু হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে, এর জন্য হচ্ছে, যেটা ভালো করতে যাচ্ছে, যেটা ভেবে করতে যাচ্ছে, ঠিক তার উল্টো হয়ে যাচ্ছে। তাই বলছেন এই সব কিছু আইন আমরা লঙ্ঘন করছি, অমান্য করছি আমাদের নিজেদের দোষে, তাই সেই ফল আজকে আমরা ভোগ করছি। এত চারিদিকে দুর্ঘটনা ঘটছে, খারাপ কার্য হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। কেন হচ্ছে না? আমরা সবাইকে স্বাধীনতা দিয়ে ফেলেছি। স্বাধীনতা সবার জন্যে না। স্বাধীনতা তো একটা বলা হয় যে একটা মাতা পিতা সে কার উপর জোর ফলাবে? তার সন্তানের উপর ফলাবে। বুঝে গেল? একটা স্ত্রী সে তার পতিকে বলতে পারবে যা কিছু সুখ দুঃখ সমস্ত কথা পতিকে বলতে পারবে, কিন্তু তার বাইরে সে দ্বিতীয় কাউকে বলতে পারবে না।
এবার এটা যখন সে ঘর থেকে বেরিয়ে অনেক দূরে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে সেটা আলোচনা হচ্ছে, তার ফলে কী হচ্ছে, ঘরও নষ্ট, বাইরেও নষ্ট, সে নিজেও নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্যে সমাজ ব্যবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তাই শাস্ত্রে বিধি নিষেধ দেওয়া আছে যে নারীদের স্বাধীনতা দেয়া উচিত নয়। কীরকম স্বাধীনতা? যে অপরকে দেখ, আগেকার দিনে মানুষ কতভাবে থাকতো, ঘোমটা দিত, কথা বলতে লজ্জা পেত, আর এখনকার দিনে ধুর সব যাক, যা হবে হবে, আমি একাল উঠে, আমি এত শিক্ষা পেয়েছি, আমি কেন এসব পালন করব। শিক্ষা তাকে বলে যে সবার মধ্যে সম্মানে চলে, তাকে বলে শিক্ষা। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতা দৈবসুর সম্পদ বিভাগ যোগের এই দুটি শ্লোক শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে নাম কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।